হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে আমি বানাতে চলেছি কুলের চাটনি। তো দেখো, কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে সব মশলাগুলো ঢুকবে ভালোভাবে। তো চলো, আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, যেটা আমার চাটনি শেষে কাজে আসবে। মানে চাটনি শেষে মশলাটা দেবো, আমি দিলে চাটনির স্বাদটা বেড়ে যাবে আরও। চলো ভাজা মশলাটা বানিয়ে ফেলি। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, একটু জিরে, একটু শুকনো লঙ্কা নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজা মশলাটা তখনই হয়ে যাবে যখন দেখবে যে এটা থেকে একটু হালকা সেন্ট বেরোচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন মশলাটা হয়ে যাবে। তো দেখো, আমি মশলাটা ভালো করে ভাজি করে নিচ্ছি। আর এটা আমাদের নজরে রাখতে হবে যে যাতে না নিচে দিয়ে ধরে যায়, কারণ এটা ধরে গেলে না তিতো হয়ে যাবে। আর তাহলে কি হবে, মানে আচারটা বা চাটনিটা খেতে ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা গুঁড়িয়ে নেব। তো আমি আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম। আমি কড়াতে দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর একটা ফোড়ন দিয়ে দেবো, সর্ষে ফোড়ন দিয়ে দেবো আমি কড়াতে। তো আমি এবার কুলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমি একটু সামান্য নুন দিয়ে দেব। এবার আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো কুলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এতে কী হবে, কুলের আচারটা বা চাটনিটা খেতে খুব ভালো লাগবে। আর এবার আমি চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা আপনারা যে যার মতন পরিমাণ মতন দেবেন, কারণ অনেকে তো চিনি খেতে মানে মিষ্টি খেতে ভালোবাসে, আর অনেকে টক টক চাটনি খেতে ভালোবাসে। তো আমাদের বাড়িতে সবাই মিষ্টিটা বেশি ভালোবাসে সবাই, তো আমি বেশি করে ওই জন্য মিষ্টি দিলাম। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে যাতে কুলের মধ্যে সব কিছু মিষ্টি নুন সব কিছু ঢোকে। আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ওয়েট করব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তো আমার 15 মিনিট হয়ে গেছে, আর দেখো কুলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কুলগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার দেখো, মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম আগে দিয়ে। এই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি না মানে চাটনিটা একটু চেখে দেখলাম যে মিষ্টি হয়েছে কিনা, কারণ আমার বাড়িতে সবাই মিষ্টিটা বেশি ভালোবাসে। তো আমি চেখে দেখলাম যে আমার চাটনিটা মানে একটু টক টক হয়ে গেছে, তার কারণে আমি আরও মিষ্টি দিয়ে দিলাম। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে চাটনিটা। দেখো, আমার চাটনিটা মোটামুটি পুরোই রেডি দেখো। তো চলো, আবার কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।